গাজার প্রায় 2/3 জায়গায় গিলে ফেলেছে ইসরায়েল। এত বোমা, এত অস্ত্র, এত গোলাবিদ্ধ দেহ, সবকিছু মিলিয়েও যেন শান্তি হচ্ছে না। ড্রোন দিয়ে খুঁজে খুঁজে মানুষ হত্যা করছে এবং নিজেরা ভিডিও করে প্রচার করছে এবং বলছে ফিলিস্তিনি জঙ্গিরা মারছে। কত নির্মম এই দৃশ্য! ফিলিস্তিনের এক সাংবাদিক আবু তিলিয়াস ফেসবুকে লিখেছেন, আর মাত্র কয়েক ঘন্টা আর গাজা থাকবে না এই পৃথিবীর মানচিত্রে। তুমি আমাদের পাবে শুধু স্বর্গে। আরবদের ইতিহাসে লেখা থাকবে সবচেয়ে নিষ্ঠুর নীরবতা। বিদায়। আজ বাতাসে যেন অক্সিজেন নেই, আছে শুধু বিষাক্ত গ্যাস। মানুষ পাখির মতো উঠছে একটি বোমায়, একটি ধ্বংসে। মিসাইলের আঘাতে মানুষ 10 থেকে 15 তলার বেশি উপরে উঠে আবার নিচে পড়ছে। এ যেন এক মৃত্যুপুরী। গাজা থেকে এক ফিলিস্তিনি মেয়ে লিখেছেন, আমাদের খবর আর আপনাকে কাঁদাবে না। আর মাত্র কয়েকদিন আর সব শেষ হয়ে যাবে। যে আমাদের উপর এই অত্যাচারে চুপ থেকেছে, আল্লাহ তাকে কখনো মাফ করবেন না। আর এই দুই ভাই, তারা কোনো জঙ্গি ছিল না, তারা খেলছিল, কিন্তু যুদ্ধ কেড়ে নিল তাদের শৈশব, তাদের পরিবার, তাদের আশ্রয়। ইসরায়েল বলেছে তারা জঙ্গি লক্ষ্য করছে, কিন্তু প্রতিদিন মারা যাচ্ছে সাধারণ মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, কেউ রক্ষা পাচ্ছে না। আর বিশ্ব যেন আজও নীরব, ভয়াবহ নীরবতা।